হুজুরের কাছে জানার বিষয় হলো কুরবানির দিন আল্লাহ না করুক যদি কেউ কুরবানি করাকে ঝামেলাপূর্ণ মনে করে এবং সে নিজে কুরবানি না করে এই কুরবানির টাকা যদি গরিব মিসকিনকে দিয়ে দেয় তাহলে এই কুরবানির হুকুম কি হবে? না, হাদিস শরীফের মধ্যে স্পষ্ট আসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কুরবানির এই যে 3টা দিন, এই 3 দিনের মধ্যে কুরবানি করার থেকে বেশি পছন্দনীয়, বেশি প্রিয় আমল আল্লাহ তাআলার কাছে নাই। এই জন্য এই ধারণা সম্পূর্ণ ভুল। অনেকেই মনে করেন যে আমরা যুদ্ধ কবলিত দেশে আমরা টাকা পাঠাবো, আমরা বন্যা কবলিত অঞ্চলে আমরা টাকা পাঠাবো, সেটা ভালো, আসলে আপনি ওটা করেন, কিন্তু কুরবানি না করে ওইটা করতে হবে কেন? মানে কুরবানি এবং ওই সাহায্য সহযোগিতা এই দুইটাকে আমরা মুখোমুখি দাঁড় করাই কেন? আমরা অন্য জায়গা থেকে আমরা কিছু খরচ আমরা কাট করি, সেই টাকাটা আমরা ওখানে পাঠাই। আমরা তো আমাদের পরিবারের খরচ কমানোর কথা আমরা বলি না। এমনকি যারা এগুলো বলে তারা বিভিন্ন ডিজে পার্টি করে, নাজেজ কত গানের আসর ইত্যাদি হয়, এইগুলাতে তো তারা বলে না যে এইগুলা না করে আমরা খরচ পাঠাই। তো এই কুরবানি এবং এই দান সদকা এই দুইটাকে মুখোমুখি দাঁড় করানোটা একটা ভুল নজরিয়া, একটা ভুল দৃষ্টিভঙ্গি। তো আপনি কুরবানি তো আপনি করবেনই, সাথে সাথে আপনি দান করবেন। কুরবানি করলে আবার দান করে না যে আমি তো একটা আমল করেছি। তো কুরবানি এবং ওই ওই সমস্ত জরুরি, বলেন তো এই সমস্ত যদি মুসলমানরা বিপদে থাকে এটা কি জরুরি না এটা ঐচ্ছিক? সেখানে দান করা জরুরি নাকি ঐচ্ছিক? অবশ্যই জরুরি। তো ওইটা তো আপনি করবেনই, আবার কুরবানি জরুরি সেটাও করবেন। এই দুইটাকে আমরা কখনোই মুখোমুখি দাঁড় করাবো না, এবং কুরবানির যে গুরুত্ব এই গুরুত্বকে আমরা অবহেলা করব না। এটা মনে করতে হবে যে শরীয়ত আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসা অনুযায়ী যেটা ওনাদের কাছে বেশি প্রিয় সেটা আমাদের কাছেও প্রিয় আমাদের মনে করতে হবে। আমরা কোটি টাকা দান করতে পারি, কিন্তু 10,000 টাকার একটা ছাগল কোরবানি দেওয়ার থেকে উত্তম কিন্তু আল্লাহ তাআলার কাছে হবে না, এটা আমাদের মনে রাখতে হবে। উত্তর পেয়েছেন? রাষ্ট্রে যদি কুরবানি করা নিষিদ্ধ থাকে? হ্যাঁ, অনেক দেশে বর্তমানে আমাদের পার্শ্ববর্তী দেশে গরু কুরবানির ব্যাপারে তারা অনেক ধরনের বিধিনিষেধ তারা মুসলমানদের উপরে চাপানোর চেষ্টা করছে। অথচ ওই দেশটা কিন্তু ধর্মনিরপেক্ষ দেশ। আমাদের দেশে যদি হিন্দুদের সামান্য কোনো টোকা লাগে কি পরিমাণ তারা হামলে পড়ে, কিন্তু সেখানে দেখেন মুসলমানদের ধর্মীয় আবেগ অনুভূতি সেটাকে একেবারেই পদদলিত করে নিষ্পেষিত করে ফেলা হচ্ছে। জুলুম নির্যাতন এগুলা তো এখন মানে হিংস্রতা সর্বসীমা ছাড়িয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আমাদের ফতোয়া দেওয়ার তুলনায় ওইখানে যারা মুরব্বীরা আছেন ওনাদের ফতোয়া অনুযায়ী ওনারা ওই সময় যে দিক নির্দেশনা দেন ওই অনুযায়ী ওইখানের মুসলমানদের আমল করা উচিত। ওনারা এখন বর্তমানে বলছেন আমরা গরু কুরবানি করব না। তো ওখানে আসলে বেশি গরু লালন পালন করে কিন্তু হিন্দুরাই পালে, হিন্দুরাই কিন্তু বিক্রি করে। তারা এখন রাস্তার পাশে বসে গেছে, লক্ষ লক্ষ টাকা ঋণ করে তারা গরু পালছিল, কারণ গরু তো মুসলমানরা কিনছে না। এখন না কেনার ফলে তারা এখন কান্নাকাটি শুরু করেছে। আসলে এখানে ক্ষতি বেশি তাদেরই। বাকি সাময়িক মাসলাহাত হিসাবে ওইখানে উলামা একরাম যেই কর্মপন্থা গ্রহণ করবেন মুসলমানদেরকে ওইটাই মানা উচিত। জাযাকুমুল্লাহ।